আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা হচ্ছে জি করলা অনেক দিন ধরে খুঁজছিলেন একটু কম বাজেটের মধ্যে, অথবা এক্সিও গাড়ি খুঁজছিলেন একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আজকে আমি দুইটা গাড়ি পেয়েছি। আর এই দুইটা গাড়ি রয়েছে শখের গাড়ি রিপন ভাইয়ের কাছে। আপনাদেরকে একটু ডিটেলস গুলি জানার জন্য রিপন ভাইয়ের সাথে চলুন একটু কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? শুক্রবারে অলরেডি 3টা বাজে চলে আসলাম আপনার কাছে। দুইটা ফ্রেশ দুইটা গাড়ি আপনার কাছে রয়েছে। একটা হচ্ছে জি করলা 2005 এর মডেল আর এবং 2014 এর এক্সিও। এক্সিও। আপনি আমাদেরকে একটু বলবেন রিপন ভাই, আপনার তো নিজস্ব কোনো শোরুম নাই? না, আমার নিজস্ব কোনো শোরুম নেই, আমি অফিস নিয়ে ব্যবসা করি। আমার অফিসের নাম হচ্ছে শখের গাড়ি। আমার ঠিকানা সেগুনবাগিচা নাবান্না ওয়ার্কশপের পাশে। এখানে যে কাউকে বললে হবে শখের গাড়ি কোনটা দেখাই দিবে। আচ্ছা, আমরা একটু জি করার আগে একটু এক্সিওটা দেখাইনি, যেহেতু এক্সিওর সামনে আমরা রয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন। আর যদি ফেসবুকে যদি সরাসরি আপনি লাইভ দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, কি গাড়ি খুঁজছিলেন। যদি গাড়িটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, যোগাযোগ করতেই পারেন। তো চলেন আমরা একটু ডিটেলস আপনাদেরকে জানাই এক্সিও গাড়ির। এটা মডেলটা কত বললেন? এটা ভাইয়া 2014 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। 17 তো হচ্ছে রেজিস্ট্রেশন। হেডলাইট কি চেঞ্জ করা হয়েছে না অরিজিনাল? আমি দেখতে পাচ্ছি অরিজিনাল। আচ্ছা, আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, আমি একটু চেক করি আগে। হ্যাঁ, এদিকে আসেন। আপনি এই কোইটোর অরিজিনাল হেড। আচ্ছা আচ্ছা, এটা কোইটো খুঁজতেছি যে অরিজিনাল কোইটো হেডলাইট রয়েছে কিনা। আচ্ছা আচ্ছা। মার্সেল গুলা দেখি, মার্সেল রং উঠে গেছে কিন্তু ভাইয়া অরিজিনাল কালার বিদেই হালকা স্কেচ আছে, এটা ভিতর রং করা হয়নি, যার জন্য দুই একটা স্কেচ ভিতরে আছে। ইঞ্জিনটা কি অরিজিনাল রয়েছে? জি ভাইয়া অরিজিনাল। আচ্ছা, ব্লু বুকের সাথে ম্যাচ করা তো? জি। আচ্ছা, বনেট গুলো যদি একটু দেখি, এভরিওয়ান দেখেন আপনাদেরকে একটু বনেটের জিনিসগুলো দেখাই। এটা কি স্টিকারটা দেখতে পাচ্ছি কেন অরিজিনাল রয়েছে, এখানে স্টিকার দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে, এবং এটার স্টিকার দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে। ভিতরে কোনো রং করা হয় নাই, এই জিনিসগুলো একটু দেখেন, কোনো বিট দেখতে পাচ্ছেন। আচ্ছা রিপন ভাই, আপনার গাড়ির ইঞ্জিন গিয়ারবক্সের কন্ডিশন কি অবশ্যই একটু বলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে ভাই। আচ্ছা, আপনি তো বলছেন আপনার গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স খুব ভালো কন্ডিশন আছে। এখন লাইভ যারা দেখছে তারা যদি আপনার এই এক্সিও 14 গাড়িটা যদি পছন্দ করে, ওনারা যদি আইসা অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চায়, র্যাম্পে নিয়ে বা অ্যানালাইজিং সেন্টার যেগুলো চেক করে যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, গিয়ারবক্স ঠিক আছে কিনা, ইঞ্জিন ঠিক আছে কিনা, গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা, আপনার কোনো বাধা রয়েছে? আমার কোনো বাধা নেই ভাই, কাস্টমার যেভাবে স্যাটিসফাই আমি ওইভাবে স্যাটিসফাই। আর যদি চেক করার পর সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কাজ বের হবে, টুকটাক কিছু প্রবলেম থাকতে পারে, যেহেতু পুরান বলে শব্দ, সেটা আপনি করে দিবেন? সেটা আমি করে দিব। সেটা কি এক্সট্রা পেমেন্ট দিতে হবে? না, এক্সট্রা পেমেন্ট দিতে হবে না, এটা আমার সেই প্রাইসের মধ্যে, প্রাইসের ভিতরে। আচ্ছা, সো আমরা দেখছিলাম সামনের হেডলাইট গুলা। সো আমরা চাকাগুলোর কি অবস্থা বলেন তো? মোটামুটি ভাই মাস 6 মাস চালাতে পারবে চাকা। মাস 6 মাস চালাতে পারবে চাকা। জি। সো আমরা যদি গাড়িটার একটু ভিতরের কন্ডিশনটা যদি একটু যাই, এটা হচ্ছে কি স্টার্ট? জি। আচ্ছা, সিট কভার তো ব্যবহার করেন নাই, অরিজিনাল সিটই আছে, কভার ব্যবহার হয় নাই। আচ্ছা, এটা মাইলেজটা কেমন রয়েছে জীবন ভাই? ভাইয়া এটা 75,000 সামথিং। 75,000 সামথিং। আচ্ছা, এসির কন্ডিশনটা এটার কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন। আচ্ছা, এসির কন্ডিশন খুবই ভালো রয়েছে। আমরা যদি পিছনের সিটটা যদি একটু দেখি, পিছনের যদি এই পাশটাতে যদি যাই, দেখেন প্যাডগুলো দেখতে পাচ্ছি বেশি রয়েছে, এবং সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও পছন্দ হওয়ার মতো সিলিং দেখতে পাচ্ছি। রিপন ভাই, পেছনের গ্লাসটা একটু চেক করি। ভাইয়া সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। হ্যাঁ, এই গ্লাসটা অরিজিনালই রয়েছে। এটা স্টিকার দেখতে পাচ্ছি, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোনো চেঞ্জ হয়নি ভাইয়া। আচ্ছা, না এটা নাম্বার প্লেট দেখলে না বোঝা যায়, যে একটু যদি নাম্বার প্লেট দেখলে বোঝা যায় অনেকটা আঁচ করা যায়। আচ্ছা, 60 লিটার সিএনজি কনভার্ট করা। জি ভাইয়া। আর এই পাশটা যদি দেখি পেছন সাইডের, তারপরে দেখেন কালারই আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, কোনো রংও করা হয় না। দেখেন এই পাশটা একটু ভালো করে দেখেন আপনারা। যদি আপনাদের এক্সিও গাড়ি খুঁজছিলেন যারা হচ্ছে নন হাইব্রিড, যে কিনা হাইব্রিড গাড়ি না, তারা কিন্তু এইটা দেখতে পারেন। আপনি চাচ্ছেন যে একটু নন হাইব্রিড গাড়ি খুঁজছে, আপনি একটু ফ্রেশ কন্ডিশনের, আমার মতে আমি যতটুকু দেখেছি আমার কাছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি মনে হয়নি। তারপরে আপনি অ্যানালাইজিং সেন্টারে কিন্তু এই গাড়িটা খুব ভালো করে কিন্তু চেক করে নিতে পারেন। কারণ রিপন ভাই যেমনটি বলছিলেন যে আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গিয়ে চেক করে নিতে পারেন, যদি কোনো কাজ বেরোয় উনি করে দিবে। আর যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় সেক্ষেত্রে গাড়ি নেওয়ার কোনো দরকার নেই। তো রিপন ভাই, আশা করি যারা অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করবে কোনো অ্যাক্সিডেন্ট তো না, কোনো ধরনের প্রবলেম নাই ইনশাআল্লাহ আমার গাড়িতে। ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না। রিপন ভাই, আমাকে বলেন 14 এক্সিও রেজিস্ট্রেশন কত জানি বললেন? 2017 তে। 17 তে রেজিস্ট্রেশন। এর প্রাইসটা আপনি কি জানেন? এটা ভাই প্রাইস হলো 18,50,000। 18,50,000। এটা কি ফিক্সড প্রাইস নাকি সীমিত কিছু কমবে ভাইয়া? আচ্ছা, সীমিত কিছু কমবে,
যেহেতু অনেকে কিন্তু একদমই কিছু বিক্রি হয় অনেকে না। কিন্তু বলতে পারে যে ভাই রিপন ভাই আপনি প্রাইসটা মনে হয় একটু বেশি চাচ্ছেন। না, একটু বেশি চাইনি ভাই, এটা একটা শোরুমে যাবেন, এটা 19 লাখের নিচে আপনি আনতে পারবেন না। আচ্ছা, তার মানে 50,000 টাকা কমে অলরেডি আমি কমেই চাইছি, তারপরে আমি আরো কমে রাখবো, আরো কমে আরো রাখবেন। কম রাখবো। আচ্ছা চলেন এবার আমরা একটু জি করলাটা আপনাদেরকে একটু দেখাই। সো এভরিওয়ান, যারা জি করলা একটু ভালো কন্ডিশনের গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন, প্রাইসটা কিন্তু কম পাবেন আজকে। সো জি করলা এটার মডেলটা কত জানি ভাইয়া? ভাইয়া 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 10 হচ্ছে রেজিস্ট্রেশন। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখেন এই হেডলাইটটা একটু ভালো করে দেখেন, দেখেছেন? এই হেডলাইট এবং এই হেডলাইট, এই দুইটা হেডলাইটের মধ্যে পার্থক্য কোথায় জানেন? সেটা আমি বলবো না, রিপন ভাইয়ের মুখ থেকে আমি শুনি। রিপন ভাই, এই দুইটা হেডলাইটের পার্থক্যটা কি ভাইয়া যদি এটা বলেন? পরে লাগানো হয়েছে চাইনিজ, এইটা পরে লাগানো হয়েছে, আর ওটা অরিজিনাল জাপানিটি আছে। আর এই গ্রিলটা এটা পরে লাগানো হয়েছে, এইটাও পরে লাগানো হয়েছে। ফগ লাইটটা, ফগ লাইট এটা অরিজিনাল। আচ্ছা এইগুলি লাগানো হয়েছে। হ্যাঁ। এখন যদি কোনো ক্রেতা মনে করতে পারে যে এই পয়সা অ্যাক্সিডেন্ট করেছি, নিশ্চয়ই আপনি এগুলি লাগিয়েছেন, হ্যাঁ। এটা তো প্রশ্ন করতেই পারে। এটা স্বাভাবিক, এটা করাটা স্বাভাবিক, হুম। কিন্তু একটা গ্রিল ভাঙতেই পারে হুম। কিংবা স্কেচ পড়তেই পারে, যার জন্য আমরা ব্যবসায়ীরা চেঞ্জ করি। আচ্ছা, হ্যাঁ, সো যদি accident এইটাও তো history- চেক করে নিতে পারবে, হ্যাঁ, চেক করে নিতে রয়েছে পারবে। কিনা। হ্যাঁ, হ্যাঁ। সো এই সুবিধা কিন্তু পাচ্ছেন। আমি এখানে গ্লাসটা একটু ফাটা দেখছি এই জায়গাটায়, গ্লাসটা অরিজিনালটি রয়েছে দেখে উনি রিপন ভাই রেখে দিয়েছেন, এটাই মনে হচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছি সেন্সর রয়েছে, দুই পাশে দুটো সেন্সর। গ্লাসটা অরিজিনাল, গ্লাসটা অরিজিনাল বিধে আমি আর চেঞ্জ করে নেই, হালকা ফাটা আছে। এখন রিপন ভাই অনেকেই বলে যে জি করলা বানানো হয়, সো একজন ক্রেতা আপনার কাছে সে কিভাবে বুঝবে যে আপনি অরিজিনাল জি করলা বিক্রি করছেন, সেটা আমাকে একটু বুঝান। এটা ভাইয়া বোঝানোর অনেক কিছু আছে। যদি সামনে আসেন, প্রথমে যদি আপনার এই ভিতর থেকে যে হ্যান্ডেলটা, এই যে নিকেল কালার, হুম। এবং প্যাডের যে কাপড়টা এটা ফেব্রিক্স, হ্যাঁ, ফেব্রিক্স, এবং ভিতরে ভাইয়া মানে জি করলা হলে এই জিনিসগুলো থাকবে, মাস্ট বি। জি, আচ্ছা, এই নিকেলটা থাকবে হ্যাঁ। এক নাম্বার, এবং দুই- সামনে পিছনে বড় হ্যাঁ। গ্লাসগুলোর কিন্তু নিকেল বিট থাকবে, আচ্ছা, আর সফট টাচ এসি থাকবে, সফট টাচ থাকবে, আচ্ছা, এবং গিয়ার লিভারে যে পোস্টটা এটা নিকেল নিকেল থাকবে। এবং হ্যান্ড ব্রেকে এটাও নিকেল থাকবে। আচ্ছা, এই তিনটা জিনিস হচ্ছে গাড়ির ভিতরে থাকবে। ভিতরে আর থাকবে, সামনে আপনি বললেন এই সামনে গ্লাসের বিটটা এই ভাইয়া নিকেল গ্লাসের থাকবে, এই বিটটা আপনি নিকেল পাবেন। দেখেন গ্লাস এই বিট গুলো নিকেল গ্লাসের থাকবে, এই বিটগুলো প্রত্যেকটা আছে, গ্লাস বিট নিকেল থাকবে, প্রত্যেকটা গ্লাস বিট প্রত্যেকটা নিকেল গ্লাস থাকবে, বিট নিকেল থাকবে। থাকবে। আমরা একটু, এবং পিছনে আপনার আমরেজ, আচ্ছা পেছনের সিটটা হচ্ছে আমরেস থাকবে। এই যে দেখেন এই যে ভিতরে এটা হচ্ছে মাস্ট বি আমরেস থাকবে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ অরিজিনাল জি করলা। এটা অনেক সময় লিমিটেড গাড়িটাকে অনেকে জি করলা বানায়, অনেকে সেল করেছে সেই আমলে, তখন অনেকে বুঝে না যে জি করলা কোনটা, তখন স্টিকার দেখেছে যে ব্যাকলাইটের এই পেছনের জি করলা দেখেছে, কিনে ফেলেছে। সো সিএনজি কনভার্ট করা দেখতে পাচ্ছি, এটা 6 লিটার সিএনজি কনভার্ট করা। আমরা যদি দেখি পেছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, না এই পাশটা আমি দেখতে পাচ্ছি না। দেখেন এই পাশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আমার কাছে চোখে পড়তেছে না, তারপরেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সো রিপন ভাই, এইটার পেপারস আপলোড কেমন রয়েছে? 29 সিরিয়াল, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা, পেপারস আপলোড এটা কেমন ভাইয়া রয়েছে? পেপারস অনেক দিন, 25 সালে আগস্ট, 25 সালে আগস্ট পর্যন্ত আগস্ট। রয়েছে। এটা ফার্স্ট পার্টি। আচ্ছা, ফার্স্ট গাড়ি পার্টি smart মালিকের card, নামে হ্যাঁ। স্মার্ট কার্ড রয়েছে। আচ্ছা বলেন ইঞ্জিনটা চেঞ্জ করেছেন, সেটা কি ব্লু বুকের সাথে ম্যাচ করা রয়েছে? জি ভাইয়া, আচ্ছা, সেটাও ম্যাচ করা রয়েছে। সো এইটার প্রাইসটা আপনি কি যাচ্ছেন? 5 এর মডেল, 10 এর জি করলার প্রাইসটা কি যাচ্ছে? এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস 13,20,000। 13,20,000 টাকা দাম চাচ্ছেন। ফিক্স প্রাইস তো না, দামাদামি করার দামাদামি সুযোগ করার রয়েছে? সুযোগ অবশ্যই আছে আচ্ছা, ভাই। স্ক্রিনে তো যে ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? আমার গ্রামের নাম্বার লাস্টে 22 যেটা, এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বলেন যারা সরাসরি আপনার এই দুইটা গাড়ি দেখতে আসবে, আপনার লোকেশনটা যদি একটু বলেন। আমার লোকেশনটা হচ্ছে সেগুনবাগিচা নাবানা ওয়ার্কশপের পাশে, শখের গাড়ি। আমার অফিসের নাম হচ্ছে শখের গাড়ি। আচ্ছা, আর আপনার নাম হচ্ছে রিপন? হ্যাঁ। ওকে রিপন ভাই, আজকে দুইটা গাড়ি দেখলেন, এই শুক্রবারে মোটামুটি যাদের পছন্দ হবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনার কাছে এই দুইটা গাড়ি বাদে আর কি কি গাড়ি রয়েছে? আমার কাছে ভাইয়া 2013 এক্সিও ফিল্টার আছে, 2012 এক্সিও ফিল্টার আছে। আচ্ছা, দুইটা গাড়ি আপনার কাছে আরো রয়েছে। হ্যাঁ, যদি কেউ ফিল্টার নিতে চায় আমার সাথে আলাপ হোয়াটসঅ্যাপে করতে পারবে। যোগাযোগ করলে তো হ্যাঁ, হ্যাঁ। ওকে রিপন ভাই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আর যেমনটি আপনি বললেন যে দুইটা গাড়ি যদি কোনো ক্রেতা চায় চেক করে নিতে, সেটা তো দিচ্ছেন, কিন্তু অনেকে কিন্তু একটা প্রশ্ন করতে পারে যে ভাই আপনার তো নির্দিষ্ট নাই, মালিকানার সিস্টেমটা কি করতেছেন আপনি? মালিকানাটা ভাইয়া, মালিকানা যেটা, এটা 100% নিশ্চয়তা আমি দিয়ে গাড়ি বিক্রি করি। আচ্ছা, আপনি যেদিন গাড়ি নেবেন, হ্যাঁ। যদি বিআরটি খোলা থাকে ওদিন আমি নাম ট্রান্সফার করে তারপর হ্যান্ড ওভার করবো গাড়ি। এর আগে কি হ্যান্ড ওভার হ্যাঁ, করবেন? নাম ট্রান্সফার ছাড়া আমি গাড়ি বিক্রি করি না, এটা আমার প্রথম শর্ত। আচ্ছা, প্রথম সত্য হচ্ছে মালিকানা মালিকানা করে তারপর গাড়ি কারণ বিক্রি করব। অনেকে তো এরকম গাড়ি বিক্রি করার পর দেখা যাচ্ছে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে যার থেকে গাড়ি কিনেছে তার তো হদিস আমার নাই। এই গাড়ির মালিক আমি বিআরটিতে নিয়ে নাম ট্রান্সফার করে দিব। আচ্ছা, আমার প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি মালিক
বিআরটিতে নিয়ে আমি নাম ট্রান্সফার করে দিব। ওকে রিপন ভাই, কাস্টমার যেভাবে স্যাটিসফাই আমিও স্যাটিসফাই। অ্যাকচুয়ালি কি বর্তমান মার্কেটে কিন্তু এই জিনিসটা খুবই দরকার, যে কারণ একটা গাড়ি কেনার পরে কিন্তু একটা গাড়ি শেষ নয়, দেখা গেল এমনও হতে পারে যে এই মালিক দেশের বাইরে চলে গেছে। অনেক সময় হয় কি এখন বিএটিতে ইদানিং শুরু হয়েছে যে বিএটি বলতেছে যে মালিক হাজির করতে হবে বা আপনার ভিডিও কলে কথা বলতে হবে, কিন্তু মালিকের সাথে ডেফিনেটলি ওনারা কমিউনিকেশন করবে। জি সো আপনি যেটা বললেন 100% রাইট, যে একদিনে মালিকানা করানোটি সম্ভব, মালিক নিয়ে যেতে হবে। আচ্ছা, মালিক নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ রিপন ভাই, ভালো থাকবেন। আপনার সাথে আবার ইনশাআল্লাহ, কথা জি। অনেক আপনারাও ডিস্টার্ব ভালো করলাম এই দুপুরবেলা। ভালো থাকবেন। কিছু করার নেই, আমার কাজে এটা। দর্শকও ভালো থাকুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকে লাইভে। যদি কোনো গাড়ি আপনার এই দুইটার মধ্যে পছন্দ হয়, রিপন ভাইয়ের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, কি কোথা থেকে দেখছেন। আর যদি লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই আমার পেজ যদি নতুন হন অবশ্যই ফলো করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা শুধু রিল